নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব রাজা বেনের বৃত্তান্ত। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি রাজা বেনের বৃত্তান্ত। মৈত্রেয় বললেন, বীরবর বিদুর, সর্বলোকের হিতৈষী ভৃগু প্রমুখ মুনিগণ দেখলেন যে মহারাজ অঙ্গ রাজত্ব ত্যাগ করে চলে যাওয়ার ফলে পৃথিবীর রক্ষাকর্তা কেউ নেই। ফলে সব লোক পশুর মতো উচ্ছৃঙ্খলতার পথে চলে যাওয়ার উপক্রম করছে। তখন সেই ব্রহ্মবাদী ঋষিবৃন্দ অমাত্যগণের বিরোধিতা সত্ত্বেও মাতা সুনিথাকে আহ্বান করে অর্থাৎ তার সম্মতিক্রমে বেনকে পৃথিবীর অধিপতি পদে অভিষিক্ত করলেন। বেন অত্যন্ত নিষ্ঠুর দণ্ডদাতা ছিল। সে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে শুনেই চোর দস্যু প্রভৃতিরা সর্পভীত মুশিকের মতো যে যেখানে পারে দ্রুত অন্তর্হিত হল। সিংহাসনে আরোহণ করে বেন অষ্টলোকপাল দেবতার মহিমার অংশভাগী রূপে পরিগণিত হওয়ার ফলে ঔদ্ধত্য এবং অহংকারের চরম সীমাও অতিক্রম করে গেল এবং নিজেকে সর্ব বিষয়ে সর্বশ্রেষ্ঠ মনে করে মহাপুরুষদের অপমান করতে লাগল। সে ঐশ্বর্যমদে অন্ধ হয়ে রথে আরোহণ করে নিরঙ্কুশ গজরাজের মতো যেন আকাশ পৃথিবী স্বর্গমর্ত কম্পিত করে সর্বত্র বিচরণ করতে লাগল। কোনো দ্বিজাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বর্ণের ব্যক্তি কোথাও কোনো প্রকার যজ্ঞ, দান বা হোম করতে পারবে না। নিজের রাজ্যে এই ভেরি ঘোষণা দ্বারা সে সমস্ত ধর্মকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিল। দুর্বৃত্ত বেনের এই অত্যাচার দেখে ঋষিমুনিগণ সাধারণ মানুষের মহা বিপদ উপস্থিত হয়েছে বিবেচনা করে কৃপা পরবশ হয়ে নিজেরা মিলিত হয়ে এইরকম আলোচনা করলেন। কোনো কাষ্ঠখণ্ডের দুই প্রান্তেই যুগপৎ অগ্নি প্রজ্বলিত হলে মধ্যস্থানবর্তী পিপিলিকা আদি কীটের যেমন মহাভয় উপস্থিত হয়, হায় জনসাধারণেরও এখন সেই রকম একদিকে রাজা, অপরদিকে চোর দস্যু প্রভৃতি থেকে মহাসংকট সমুপস্থিত হয়েছে। দেশ অরাজক হলে চোর দস্যুদের মহা উপদ্রব হয়। এই কারণে অরাজকতার ভয়েই আমরা এই বেন সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও তাকেই রাজা করেছিলাম, কিন্তু এখন তার দিক থেকেই প্রজাবৃন্দের ভয় উপস্থিত হয়েছে। সাধারণ মানুষ একটু সুখ শান্তি পাবে কিভাবে? সুনিতা গর্ভজাত এই বেন স্বভাবতই অতি দুরাত্মা। সর্পকে দুগ্ধ দ্বারা পোষণ করলে সে পোষকেরই সর্বনাশ করে। এই বেনকে অতি বৃদ্ধির সুযোগ করে দেওয়ায় সেই অনর্থই ঘটেছে। আমরা তাকে প্রজাদের রক্ষা করার জন্য নিযুক্ত করেছিলাম, কিন্তু সে এখন তাদের ধ্বংস করতেই কৃত সংকল্প। তবু আমরা তাকে শান্তভাবে অনুরোধ উপরোধের দ্বারা সুপথে আনতে চেষ্টা করব। তাহলে আর পাপের ভাগী আমাদের হতে হবে না। বেন অত্যন্ত দুরাচারী জেনেও আমরা তাকে রাজা করেছিলাম। এখন তাকে বোঝানো সত্ত্বেও যদি সেই অধর্মপরায়ণ পাপিষ্ট আমাদের কথা না শোনে, তাহলে জনগণের ঘৃণার তাপে পূর্ব হতেই দগ্ধ সেই অধমকে আমরা নিজেদের তেজে ভস্ম করে ফেলব। এরকম স্থির করে মুনিগণ বেনের কাছে উপস্থিত হলেন এবং নিজেদের রোষ প্রকাশ না করে তাকে শান্তিপূর্ণ মধুর বচনে এইভাবে বলতে লাগলেন। মুনিগণ বললেন, হে রাজন, আমরা আপনাকে যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। এতে আপনার আয়ু, শ্রী, বল এবং কীর্তি সবকিছুই বৃদ্ধি পাবে। স্নেহভাজন মহারাজ, বাক্য, মন, শরীর এবং বুদ্ধি দ্বারা ধর্ম আচরণ করলে মানুষ শোকরহিত স্বর্গাদি লোকপ্রাপ্ত হয় এবং যে নিষ্কাম তাকে সেই ধর্ম মোক্ষ পর্যন্ত দিতে পারে। সুতরাং হে বীর, প্রজাদের মঙ্গলরূপ আপনার সেই ধর্ম যেন বিনষ্ট না হয়, কারণ ধর্ম বিনষ্ট হলে রাজাও ঐশ্বর্যচ্যুত হন। যে রাজা দুষ্ট মন্ত্রী এবং চোর ইত্যাদির অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করেন এবং ন্যায়সম্মত কর গ্রহণ করেন, তিনি ইহলোক এবং পরলোক উভয় স্থানেই সুখ লাভ করেন।
যার রাজ্যে অথবা পুরে বর্ণাশ্রম ধর্ম পালনকারী ব্যক্তিরা স্বধর্ম পালনের দ্বারা ভগবান যোগ্য পুরুষের আরাধনা করে থাকেন, হে মহাভাগ বিশ্বাত্মা, সর্বভূত পালক ভগবান তার নিজের আজ্ঞা পালনকারী সেই রাজার প্রতি বিশেষ প্রসন্ন থাকেন। ভগবান শ্রী হরি ব্রহ্মা প্রভৃতি জগদীশ্বর গণেরও ঈশ্বর। তিনি তুষ্ট হলে জগতে কোনো বস্তুই বা অপ্রাপ্ত থাকতে পারে কি? ইন্দ্রাদি লোকপালগণ সহ সর্বলোকেই সেই জন্য পরম আদরে তার উদ্দেশ্যে পূজে উপহার অর্পণ করে থাকেন। হে রাজন, ভগবান সকল লোকপাল, দেবতা এবং যজ্ঞসমূহের নিয়ন্তা এবং বেদত্রয় স্বরূপ, দ্রব্য স্বরূপ এবং তপস্যা স্বরূপ। আপনার যে সকল দেশবাসী আপনারই কল্যাণের জন্য সেই ভগবানকে বিধি প্রকারের যজ্ঞ দ্বারা আরাধনা করে থাকেন, আপনার তাদের প্রতি অনুকূল থাকা উচিত। আপনার রাজ্যে ব্রাহ্মণগণ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা শ্রী ভগবানেরই অংশস্বরূপ বিভিন্ন দেবতার যথাবিধি অর্চনা করলে তারা সন্তুষ্ট হয়ে আপনাকে বাঞ্ছিত ফল প্রদান করবেন। সুতরাং হে বীরবর, যজ্ঞাদির অনুষ্ঠান নিষিদ্ধ করে দিয়ে সেই দেবতাদের অসম্মান করা আপনার পক্ষে উচিত কাজ হবে না। বেন বলল, তোমরা তো দেখছি বড়ই মূর্খ, অধর্মকেই ধর্ম বলে মনে করো। ধিক তোমাদের বেঁচে থাকার উপযোগী বৃত্তির সংস্থান করছি আমি, আর সেই সাক্ষাৎ নিজ পতিস্বরূপ আমাকে ছেড়ে তোমরা উপপতিস্বরূপ অন্য কারো ভজনা করতে শুরু করেছ। যে মূর্খরা রাজারূপী পরমেশ্বরকে অবজ্ঞা করে তারা ইহলোক বা পরলোক কোথাও কোনো মঙ্গল লাভ করে না। কুলোটা স্ত্রীলোকের যেমন নিজের স্বামীর প্রতি ভালোবাসা থাকে না, কিন্তু পরপুরুষের প্রতি প্রবল আসক্তি থাকে, তেমনি আমাকে ছেড়ে যার প্রতি তোমাদের এত ভক্তি, সেই যোগ্য পুরুষটি কে? বিষ্ণু, ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র, বায়ু, যম, সূর্য, পর্জন্য, মেঘ, কুবের, চন্দ্র, পৃথিবী, অগ্নি, বরুণ এবং এরা ছাড়া অন্যান্য যেসব দেবতা বর এবং শাপ দিতে অনুগ্রহ অথবা নিগ্রহে সমর্থ, তারা সবাই রাজার দেহেই বিদ্যমান। সুতরাং রাজা সর্বদেবময়, দেবতারা তার অংশ মাত্র। সুতরাং ওহে ব্রাহ্মণগণ, তোমরা আমার প্রতি বিদ্বেষ ভাব ত্যাগ করে নিজেদের সর্বকর্ম দ্বারা আমার এই পূজা করো, আমার জন্যই উপচার আদি সংগ্রহ করো। আমি ছাড়া পূজাদ্রব্যের অগ্রভাগ গ্রহণ করার যোগ্য আরাধ্য আর কে আছে? নিবেদিত দ্রব্যের অগ্রভাগ দেবতা গ্রহণ করেন, অবশিষ্টাংশ প্রসাদ রূপে পূজক এবং অন্যান্য সকলের গ্রহণীয়। মৈত্রেয় বললেন, সেই ঋষি মুনিগণ বহুভাবে তাকে অনুনয় করা সত্ত্বেও এইরকম বিপরীত বুদ্ধি মহাপাপী কুমার্গগামী সেই বেন তাদের অনুরোধ রক্ষা করল না। প্রকৃতপক্ষে তার পুণ্য ক্ষীণ হয়ে যাওয়াতে সে সমস্ত প্রকার মঙ্গল থেকেই তখন ভ্রষ্ট হয়েছে, তার ধ্বংস নিকটবর্তী। বিদুর, নিজেকেই সর্বশ্রেষ্ঠ মনে করে বেন এইভাবে তাদের অপমান করলে তাদের সেই সদিচ্ছা প্রণোদিত প্রার্থনা প্রত্যাখ্যাত হওয়াতে মুনিগণ তার উপর ক্রুদ্ধ হলেন। মারো, এই নিষ্ঠুর পাপীকে মেরে ফেলো, এ বেঁচে থাকলে কিছুদিনের মধ্যেই সমগ্র জগৎ সংসার নিশ্চয়ই ভস্ম করে ফেলবে। এই দুর্বৃত্ত কোনো মতে রাজ সিংহাসনে বসার যোগ্য নয়। এই নির্লজ্জ কিনা স্বয়ং যজ্ঞপতি ভগবান বিষ্ণু নিন্দা করে, যার অনুগ্রহে ওর এমন ঐশ্বর্য লাভ হয়েছে। সেই শ্রী হরিকেই নিন্দা এই কৃতজ্ঞ হতভাগ্য বেন ছাড়া আর কেই বা করবে? এইভাবে ঋষিরা তাদের সংবৃত্ত ক্রোধ প্রকাশ করে বেনকে বধ করতেই মনস্থ করলেন। অবশ্য ভগবানের নিন্দা করার ফলে বেন পূর্বেই মৃত্যুগ্রস্ত হয়েই ছিল, সুতরাং তাদের হুঙ্কারেই অবশিষ্ট কাজ সম্পন্ন হয়ে গেল, অর্থাৎ বেন মারা পড়ল। এরপর মুনিরা নিজ নিজ আশ্রমে চলে গেলেন। এদিকে বেনের শোকাকুল মাতা সুনিথা মন্ত্র এবং অন্যান্য প্রযুক্তির অর্থাৎ উপযুক্ত দ্রব্যাদির সাহায্যে নিজ পুত্রের মৃতদেহ রক্ষা করতে লাগলেন। একদিন সেই মুনিবৃন্দ সরস্বতী নদীর পবিত্র জলে অবগাহন করে অগ্নিহোত্র কর্ম সমাপনান্তে নদী তটে উপবিষ্ট হয়ে সৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলেন। সেই সময়ে তারা লোকের পক্ষে ত্রাসজনক কিছু কিছু উৎপাত পৃথিবীর ভাবী অমঙ্গল সূচক প্রাকৃতিক ঘটনাবলী ঘটতে দেখে নিজেদের মধ্যে এইরকম বাক্যালাপ করছিলেন যে পৃথিবীর তো এখন কেউই রক্ষক নেই,
ফলে দস্যুদের অত্যাচারের কারণে পৃথিবীর অমঙ্গল ঘটবে না কেন? আর ঘটতেও তো পারে। ঋষিরা এই বিষয়ে আলোচনা করার সময়ই দেখতে পেলেন চারিদিকে লুণ্ঠনকারী চোর দস্যুরা ধাবিত হতে থাকার ফলে প্রচুর ধূলি উত্থিত হচ্ছে। তারা সেই দৃশ্য দেখেই বুঝতে পারলেন যে রাজার মৃত্যুতে দেশে অরাজকতা দেখা দিয়েছে। রাষ্ট্র শক্তিহীন, ফলে চোর দস্যুদের সংখ্যা বৃদ্ধি ঘটেছে। শান্তিপ্রিয় সাধারণ মানুষের ধন সম্পদ লুণ্ঠনকারী এবং একে অপরকে হত্যা করতে তৎপর দুর্বৃত্তরা এই উপদ্রবের সৃষ্টি করেছে। নিজেদের তেজে অথবা তপবলে মানুষকে এই কুপ্রবৃত্তি থেকে নিবৃত্ত করতে সমর্থ হওয়া সত্ত্বেও তাতে হিংসাদি দোষের সম্ভাবনা দেখে তারা এই উপদ্রব নিবারণ করলেন না, অথবা শক্তিশালী ব্যক্তিরাও সম্মুখে লুণ্ঠনাদি অত্যাচার ঘটতে দেখে এবং তা নিবারণের চেষ্টা না করা দোষজনক জেনেও রাষ্ট্রের দুর্বলতা এবং দস্যুদের সংখ্যাধিক্য হেতু এই অরাজকতার প্রতিকারে সচেষ্ট হচ্ছিলেন না। তারা অবশ্য এও চিন্তা করলেন যে ব্রাহ্মণ যদি সমদর্শী এবং শান্ত স্বভাবও হন, তবুও আর্তকে উপেক্ষা করলে তার সমস্ত তপস্যাই ছিদ্রযুক্ত পাত্রের থেকে জলের মতো খরিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। তাছাড়া রাজশ্রী অঙ্গীর এই বংশও লুপ্ত হতে দেওয়া উচিত নয়, কারণ এই বংশে বহু অমোঘ বীর্ঘ এবং ভগবৎপরায়ণ রাজা জন্মগ্রহণ করেছেন। এইরূপ স্থির করে তারা সেই মৃত রাজার দেহের উরুদের সবেগে মন্থন করলেন এবং তার ফলে তা থেকে এক খর্বকায় পুরুষ উৎপন্ন হল। সেই পুরুষ ছিল কাকের মতো কৃষ্ণবর্ণ, অত্যন্ত ক্ষুদ্র দেহ, বিশেষত তার হাত পা অত্যন্ত হ্রস্ব, হনু দুটি বৃহৎ, নাসিকার অগ্রভাগ অনুন্নত, চোখ রক্তবর্ণ এবং চুল তাম্রবর্ণ ছিল। সে অত্যন্ত দীনভাবে নত হয়ে জিজ্ঞাসা করল, আমি কি করব? বিদুর ঋষিরা তার উত্তরে বললেন, নিষিদ্ধ অর্থাৎ বসু। এর থেকে সে নিষাদ নামে পরিচিত হল। সে জন্মাবার সময়ই রাজা বেনের সমস্ত ভয়ঙ্কর পাপের দায় নিজের উপরে নিয়ে নিয়েছিল। তার ফলে তার বংশধর নৈষাদগণ হিংসা লুণ্ঠনাদি পাপ কাজে রত থাকে। সেই জন্য তারা গ্রাম বা নগরে বাস না করে অরণ্যে এবং পর্বতেই বসবাস করে থাকে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব মহারাজ পৃথুর সমুৎপত্তি এবং রাজ্যাভিষেক। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।